তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশের ভূমিকায় অভিযোগকারিনীর বাবা সন্তুষ্ট। কি বলবে? আমার জিজ্ঞেস করছো? হ্যাঁ প্রীতম। সরি, দেখুন আজকে বাংলার যে অবস্থা, তো আজকে তোমরা এটা তো নতুন কোনো ঘটনা না। সেই তুমি বলো না 2011-তে যখন পশ্চিমবঙ্গে নতুন করে সরকার আসলো, উনি অনেক স্বপ্ন টপ্ন দেখালেন, সরকার গঠন করলেন, তখন সেই পার্ক স্ট্রিটেও আমরা তৃণমূলী যোগ পেয়েছি এবং হাসখালিতেও তৃণমূলী যোগ, কসবাতে তো সাংঘাতিকভাবে যোগ, দুর্গাপুর, এই আজকে উলুবিলা, প্রত্যেক জায়গায় তুমি দেখবে পরোক্ষভাবে তৃণমূলী যোগ। তার কারণে তৃণমূল কংগ্রেসটা সমাজকে আর্থসামাজিক দিক থেকে শুরু করে এই সমাজকে যেভাবে অধঃপতনের দিকে নিয়ে গেছেন, দিকে দিকে আজকে নির্মল মাঝির প্রতিক্রিয়া রয়েছে। তিনি ইতিমধ্যেই বলেছেন এরকম কোনো যোগ নেই। আমি শোনাবো, তুমি বলো। না, আমি তোমাকে বলছি আমাদের মৃন্ময়ী মায়েদের মূর্তি থেকে শুরু করে তোমার আমাদের জ্যান্ত দুর্গা, তাদেরকে কাউকে ছাড়া হচ্ছে না। তার কারণ হচ্ছে ললেসনেস একটা সোসাইটিতে মমতা ব্যানার্জি পরিণত করেছেন এবং তার ম্যাক্সিমাম জায়গায় কাদেরকে আপনি দেখতে পারবেন এই সিভিক ভলেন্টিয়ার বলে যে কিছু সিন্ডিকেট, তৃণমূলী সিন্ডিকেটদের আজকে এই তৃণমূলরা তৈরি করেছে, তারা সব জায়গায় আছে। সে তোমার আরজি করেও সেই তৃণমূলী সিন্ডিকেটের এই সঞ্জয়, আর আজকেও তুমি উলুবেড়াতেও সেম, সব জায়গায় কোনো জায়গায় পিটিয়ে মানুষকে মেরে ফেলছে, কোনো জায়গায় চুরি ডাকাতি করছে, কোনো জায়গায় তোমার স্ক্যামে জড়িয়ে পড়ছে, সব জায়গায় এরা এই সিন্ডিকেটের নামে যাদের তৈরি করেছে সেটা টাকা তুলতে আজকে মা, বোন, ভাই, বন্ধু কোনো জায়গায় এদের থাকছে না। তার কারণে সোসাইটিটাকে, আমাদের সমাজ ব্যবস্থাটাকে তৃণমূল রসাতলে নিয়ে। প্রীতম প্লিজ একটুখানি আটকাতেই হচ্ছে। তুমি অভিযোগ করেছো তৃণমূল যোগ। এই প্রসঙ্গে ইতিমধ্যে আমরা নির্মল মাঝির বক্তব্য পেয়েছি। চিকিৎসক প্রতিনিধি হিসেবে তারা গেছিলেন, নির্মল মাঝি গিয়েছিলেন, এছাড়াও চিকিৎসক রানা চট্টোপাধ্যায়, বালির বিধায়ক, তারা গিয়েছিলেন। প্রথমে নির্মল মাঝির বক্তব্য, তারপর রানা চট্টোপাধ্যায়ের বক্তব্য। কে কি বলেছেন শোনাবো। যেটা বলা হচ্ছে এর সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ নেই। যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনোদিনও তৃণমূল পার্টি করেনি, এটা আমি একবারে দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি পুলক রায়ের সঙ্গে কথা বলেছি, ছবি তো সবার সঙ্গে থাকতে পারে, জনপ্রতিনিধিদের সঙ্গে সবার ছবি থাকতে পারে, কিন্তু রাজ্যের মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলেছি, অভয় দাসের সঙ্গে কথা বলেছি, যে ওয়ার্ডে এই হাসপাতালটা, তারা বলল যে এদের সঙ্গে ক্ষমতাসীন দলের কোনো সংযোগ নেই, এরা কোনো কর্মীও নয়, বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার জন্য এইসব ধুনো দিচ্ছে। সিকিউরিটি নেই কথাটা একদমই ভুল। সিকিউরিটি যথেষ্ট পরিমাণে আছে। সেই বিষয়ে তো আমরা আলোচনায় বসেছিলাম যে কেন ঘটলো এবং কোনোদিন যেন এই ঘটনা কোথাও না ঘটে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নিয়ে চলতে বলেছেন এবং আমাদের যে সংগঠন, আমাদের যে সভানেত্রী ডক্টর শশী পাজা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই আমাদের একটাই বক্তব্য যে আমরা জিরো টলারেন্স। সুতরাং কেউ দোষ করে থাকলে সেই দোষী সাব্যস্ত হবেন এবং তিনি পুরো শাস্তি পাবেন, সে বিষয়ে কোনো রকম আমাদের সহানুভূতি নেই এবং সকল সহানুভূতি আছে আমাদের সেই ছোট্ট বোনটির প্রতি, যে চিকিৎসা ক্ষেত্রে তিনি যেন নিরাপদে চিকিৎসা করতে পারেন, এটা অ্যাসিওর করাই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কাজ এবং সেই কাজেই আমরা আজকে এসেছি। গৌরব, তৃণমূলে কোনো যোগ নেই ইতিমধ্যে নির্মল মাঝি বলেছেন এবং তারই সঙ্গে ঘটনা নিন্দা প্রত্যেকেই করছেন, কিন্তু তারই সঙ্গে তিনজন অ্যারেস্টেড, অভিযোগকারিনীর বাবা সন্তুষ্ট পুলিশের ভূমিকায়। গৌরব, প্রথম কথা হচ্ছে নির্মল মাঝি বলেছেন যে তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। নির্মল মাঝি তার সঙ্গে আরও কথা বলেছেন যে এটা সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে কোনো সিসিটিভির বা পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি নেই, এখানে গার্ড নেই, এখানে সিকিউরিটি নেই। সুতরাং নির্মল মাঝি ওইটা বলে দায় এড়াতে পারবেন না। রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো হয়েছে, সেই সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর কী অবস্থা সেখানে সিসিটিভি থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, স্টাফ থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, যা তো প্রয়োজন সেই সুপার স্পেশালিটি হাসপাতালগুলোকে শুধু রং করা হয়েছে আর এটা করে খোল তৈরি করে দেওয়া হয়েছে। আমি জাস্ট এক লাইনের জন্য আটকাবো। তুমি শুনলে বালির বিধায়ক, যদিও এখানে চিকিৎসক প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, তিনি বললেন সিকিউরিটি যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু দেখতে হবে জিরো টলারেন্স নীতি, কিন্তু দেখতে হবে কেন এই ঘটনা ঘটলো। গৌরব, প্রথম কথা হচ্ছে রানা চ্যাটার্জি যিনি যা বলেছেন তার সঙ্গে তো নির্মল মাঝি একসঙ্গেই গেছিলেন, নির্মল মাঝির কথার তো মিল নেই। তাহলে আপনি কার কথা ধরবেন? রানা চ্যাটার্জির কথা ধরবেন না নির্মল মাঝির কথা ধরবেন? এখন কুকুরের ডায়ালিসিস পিজিতে হবে কার রেফারেন্সে, এইটা আপনি এখন বার করুন, তাহলে কি হবে না হবে। এই তো রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। এখন কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যোগ নেই বুঝলাম, কিন্তু আপনি ভাবুন যে একজন ডাক্তারকে কর্মরত অবস্থায় বাইরের লোকরা এবং সিভিক তিনি পুলিশ
তিনি গিয়ে বিভিন্ন ধরনের এমন কথা বলছেন যা আপনি ভদ্র সমাজে আলোচনা করবার বা সেই কথা নিয়ে উচ্চারিত বা আরেকবার উচ্চারিত করবার জায়গা হতে দেয়। একটু আটকাচ্ছি, যেহেতু প্রশ্ন আমি আসবো, প্লিজ একটুখানি বর্ণ। অভিযোগকারিনী তিনি ঠিক কি অভিযোগ করেছেন ঘটনা সম্পর্কে শোনাবো। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুছড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। বর্ণ দেখুন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আদর্শ সমাজ গড়ার উদ্দেশ্যে লক্ষ্যে আমরা সবাই এগোই, কিন্তু আদর্শ সমাজ কতটা বাস্তবে হতে পারে সেটা মানে দেখে খারাপ লাগছে। ভাবুন তো, ডাক্তার সারাদিন ওরা যা ডিউটি করে, তারপরে এইটা ওদের প্রাপ্য কখনোই না। কিন্তু মুশকিল হচ্ছে এই মানুষ পেশেন্ট নিয়ে এসছে, পেশেন্ট পার্টি হয়ে, তারপরে এরকম রূপ দেখাচ্ছে। কি করে আপনি সিকিউরিটি, ধরুন তো আমি যদি আমার বাড়ির লোককে এখন নিয়ে যাই হসপিটালে, নিয়ে গিয়ে ভেতরে ঢুকে আমি যদি ডাক্তারকে এহেন কথাবার্তা বলি, সিকিউরিটি কী করে বুঝবে যে বাড়ির লোকই এরকম করতে পারে? তবে সবথেকে বড় কথা দেখুন, যে জঘন্য ঘটনা ঘটেছে তারপরে পদক্ষেপ কী নেওয়া হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে ছেলেটি, সম্ভবত এই 3 জনের মধ্যে একজন সিভিক হিসেবে কর্মরত, তাকে ক্লোজ করা হয়েছে। বাড়ির লোককে সিকিউরিটি অ্যাসিওর করেছে সিপি, তারা বলেছে দরকার নেই। এবং বাড়ির লোক যে যাকে এরকম থ্রেট করা হয়েছে, যে ভার্বাল অ্যাবিউজে থ্রেট করা হয়েছে, তার বাবার আমি বক্তব্য শুনছিলাম, উনি বলেছেন যে উনি আস্থা রাখছেন পুলিশের ওপরে, পুলিশের যে এসওপি বা পুলিশ যেভাবে কাজ করেছে তাতে ওনাদের কোনো অসন্তোষ নেই। এই ঘটনার পর খুশি তো বলতে পারবো না, অসন্তোষ নেই, ঠিক আছে। বিজেপির দাদা বলছিলেন যে এই রাজ্যে এই রেপ হয়, এই রাজ্যে মার্ডার হয়, এই রাজ্যে ললেসনেস। পাশের রাজ্য উড়িষ্যা, 7 দিনে 17খানা রেপ। উত্তর আছে, ইউনিভার্সিটির ভেতরে নিজের গায়ে আগুন দিল ছাত্রীটি, তারপরে তার দেহ এইমসের পেছনের গেট দিয়ে বের করে কোন নেতা নিয়ে যাবে বিজেপি সেই নিয়ে টানা ছেঁচড়া। এই দেখুন, আমি আবার বলছি, যেখানেই ক্রাইম হবে, ক্রাইম সবসময় অ্যাডমিনিস্ট্রেশন আটকাতে পারে না, কিন্তু আফটার ক্রাইম অ্যাডমিনিস্ট্রেশন কী করছে সেটা হচ্ছে সবথেকে বড় দরকার। সিপিএমের দাদা বলছিলেন যে এখানে এই রেপের কথা বলতে পারবো না, ডাক্তারকে এরকম দিয়েছে, নোংরা ঘটনা, দুঃখিত, উনি নাকি মুখে আনতে পারছেন না। পোলিও টিকা করে ফিরছিলেন অনিতা দেওয়ান, ধানতলা। পোস্টমর্টেম হওয়ার পর যে ডাক্তার পোস্টমর্টেম করেছিলেন, সেই ভদ্রমহিলা ডাক্তার যখন প্রেস বিবৃতি দিচ্ছিলেন অজ্ঞান হয়ে গেছিল, এমন বিভৎসতা ঘটনার। তার শরীর থেকে ধাতব টর্চ বেরিয়েছিল তার গোপনাঙ্গ থেকে। এ ভাই, অসভ্যতামি করো না, সিপিএম মানেই অসভ্য, সিপিএম মানেই অসভ্য। কথা বলবে, দেখো কেউ কথা বলছে না। সিপিএম মানেই অসভ্য, সিপিএম মানেই দর্শক, সিপিএম মানেই রাপি, সিপিএম মানেই খাটে সুশান্ত ঘোষ, সিপিএম মানেই জিপের করা, সিপিএম মানেই আসামি, তারা কোথায় আছে তুমি জানো? জেনে নিও তোমাদের দলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে জেনে নিও যে তারা কোথায় আছে, কেন মিথ্যা